আমরা এখন রয়েছি শ্রীনগরের ডাল লেকে আর শিকার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস মুভমেন্ট ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা লে থেকে যাচ্ছি শ্রীনগর। সকাল 7:30টায় আমরা লে হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের 8:45-এ ফ্লাইট রয়েছে, 1 ঘন্টাও লাগবে না শ্রীনগর পৌঁছতে। ফাইনালি আমরা শ্রীনগর পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকেও আমরা বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি শ্রীনগর এয়ারপোর্টে কিন্তু ভিডিওগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকে, তো এয়ারপোর্টে কোনোভাবেই ভিডিওগ্রাফি করা যায় না, ওখানে বারণ করা রয়েছে। তো সেটা ফ্লাইটেই কিন্তু অ্যানাউন্স করে দেয় পাইলট। তো যাই হোক, আজকে আমাদের শ্রীনগরের ফার্স্ট ডে, কাশ্মীরের ফার্স্ট ডে। তো আর ফার্স্ট ডেতেই কিন্তু আমরা থাকবো হচ্ছে ডাল লেকের হাউস বোটে। এই যে দেখছো, আমরা ডাল লেকের কাছে একদম পৌঁছেই গেছি। আর পাশেই রয়েছে মানে সারি সারি লাইন দিয়ে হাউস বোট। তো আমরা ফার্স্ট ডেটা কিন্তু হাউস বোটেই থাকবো। তো কাশ্মীরের ট্রাভেল সিরিজ কিন্তু আজকের থেকেই শুরু হচ্ছে। ভীষণই মানে কি বলবো, এক্সাইটিং লাগছে আর অসম্ভব সুন্দর একটা সিরিজ হতে চলেছে। কোনো ব্লগ কিন্তু মিস করো না, আর এই ব্লগটা পুরোটা দেখতে থাকো। এই যে দেখছো, এখানে যত শিকারা রয়েছে ওনারাই কিন্তু আমাদেরকে হাউস বোটে পৌঁছে দেবেন। আর এই শিকারাদের মানে ওনাদের সাথে আর কি, যারা শিকারা চালায় তাদের সাথে কিন্তু হাউস বোট ওনাদের আলাদা কন্ট্রাক্ট থাকে। আলাদা করে এই শিকারা যারা আমাদের নিয়ে যায়, মানে নিয়ে গেছে, নিয়ে এসছে, ওনারা কিন্তু আমাদের থেকে এক্সট্রা কোনো চার্জেস নেয় না, ঠিক আছে? তো এখন আমাদের যে লাগেজ সেগুলো সব ওই শিকারাতে তোলা হচ্ছে, কারণ আমরা এখন হাউস বোটে যাব। হাউস বোটে লাগেজগুলো রাখবো, রেখে তারপরে আমাদের কিন্তু 1 ঘন্টার একটা শিকারা রাইড রয়েছে। তো তারপর আমরা বেরোবো শিকারা রাইড করতে। करूँगा, बताऊँगा। बोशो 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 दादा। हाँ, कितने बजे करोगे? अब मैं बताऊँगा आपको। चलो, रन अच्छा है। थैंक यू थैंक यू। একদম এখন যাচ্ছি আমাদের বোটে। এটা ডাল লেক, ডাল লেকের ওপর আমরা এখন আছি। আমরা লাগেজ নিয়ে এখন বোটে যাচ্ছি। ওটা হচ্ছে আমাদের বোট। আর আমরা এসেই এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে নিয়েছি। এটার নাম হচ্ছে ফ্যারন, ফ্যারন বলে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস এখানে। ওয়াও, দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ, অপূর্ব। এই যে পরে নিয়েছে ফারান, কেয়ারফুল অ্যাবাউট দ্য ল্যাপটপ ব্যাগ। হ্যাঁ, ট্র্যাডিশনাল ড্রেস এখানকার। ও, আর এই হচ্ছে আমাদের বোট পেছনে। ইয়েস, এই তুই জল ঠান্ডা ধরিস না। এই আমরা এখন রয়েছি ডাল লেকে, আর এই বোটে আমরা থাকবো। আমরা পৌঁছে গেছি আমাদের বোটে। এই যে ইটস আ বোট, এক্সেলেন্ট। এসে গেছি বোটের কোথাও। বোটের থেকে জাস্ট এদিকে ভিউটা দেখো। আমরা একটু রেস্ট নেব, পরে যাব আমরা এই শিকারা রাইডে। 1 ঘন্টা শিকারা রাইড আছে আমাদের।
শিকারা রাইডে যাওয়ার আগে তোমাদের হাউস বোটটা একবার কিরকম সেটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। সামনেও দেখেছো ওখানে বসার জায়গা রয়েছে, আর এটা ভেতরে একটা ড্রয়িং রুম, মানে সিটিং এরিয়া, জায়গায় জায়গায় সব দেখছো এরকম সোফা রাখা রয়েছে, বেশ সুন্দর। আর এটা হচ্ছে ডাইনিং রুম আর কি, ডাইনিং টেবিল রয়েছে এখানে। আর সব হচ্ছে এখানে না ওই যে ওয়ালনাটের কাঠের সব কিন্তু এই ফার্নিচারগুলো ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে আমাদের রুম। এই যে সব মানে উনি আরও ব্ল্যাঙ্কেটগুলো ঠিক করে দিচ্ছিলেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হাউস বোটটা, বেশ সুন্দর। ওয়াশরুমও রয়েছে, সব কিছুই রয়েছে, ব্যবস্থাপনা, গরম জল সব এভরিথিং রয়েছে, খুবই ভালো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা। আমাদের 1 ঘন্টার একটা শিকারা রাইড রয়েছে, সেটাতেই এখন আমরা যাব। আমরা কিন্তু মানে ভীষণ এক্সাইটেড কাশ্মীর ঘুরতে এসে। আমাদের এটা হচ্ছে 4 দিনের একটা ট্যুর, লেহ লাদাখ থেকে তারপর এখন আমরা রয়েছি কাশ্মীরে। এই যে উনি আমাদের শিকারা ডেকে দিচ্ছেন, এখন আমরা যাচ্ছি শিকারা। আমাদের 1 ঘন্টা শিকারা রাইড আছে, এখন আমরা পুরো ডাল লেক ঘুরবো। ওই যে কম্বলটা দিচ্ছে, দেখো না। দেখিস আবার জলের মধ্যে যাতে না পড়ে। थोड़ा आप उधर जाइए, राइट साइड में जाइए, राइट साइड में। कौन मैं? हाँ। चलो राइट साइड में। ठीक है बस। हाँ ठीक है, देखिए जले बंद ना पड़े। ना ना जन्नती कश्मीर। এখানে লাইন দিয়ে সব হাউস বোট আছে। এই বোটটাও খুব সুন্দর। আমরা এখন এই যে কাশ্মীরে ডাল লেকের ওপরে এখানকার স্পেশাল কাওয়া সেটা খাচ্ছি, উনি আমাদের বানিয়ে দিচ্ছেন। भैया का नाम क्या है? मेरा नाम है ज़हूर। ओके ज़हूर, अस्सलाम वालेकुम। রাইট সাইড में तुहिन पूरा राइट। রাইটে যেতে হবে আমাকে, तो बोट को बैलेंस करना पड़ता है। बैलेंस করতে হবে না। ठीक है भैया, अभी अच्छा ठीक है, मैं जा रहा हूँ थोड़ा। अभी ठीक है। हाँ, because we need to balance it. चीनी मत दीजिए। हाँ? चीनी नहीं, ये थोड़ा शहर है। अच्छा, थोड़ा अच्छा। डाला है, टेस्ट के लिए। अच्छा अच्छा।
कावा डाल लेके अच्छा आप रखिए रखिए उधर उधर मैं ले रहा हूँ। नॉट बैड। अभी हॉट चॉकलेट बना दीजिए। ছোটা वाला হ্যাঁ। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, মানে ডাল লেকেরই এই যে হাউস বোটগুলো, গাছগুলো কি অপূর্ব লাগছে দেখতে। বৃষ্টি হয়েছে না, ওয়েদার একদম গ্লুমি হয়ে রয়েছে। এইখান থেকে শুরু হচ্ছে সব দোকানপাট। ডাল লেকের ওপরেই কিন্তু প্রচুর দোকান রয়েছে, মানে শলের, তারপরে এখানকার শাড়ির, সোয়েটার, তারপর হচ্ছে শলের যে সালোয়ার কামিজ হয়, বেডশিট, মানে সব কিছুর এখান থেকে শুরু হচ্ছে। ডাল লেকের ওপরে যে এখানকার সব, মানে কি বলবো, শপিং এরিয়া আর কি বলা যায়। প্রচুর দোকান রয়েছে এখানে, প্রচুর দোকানপাট রয়েছে। আর মানে যারা ট্যুরিস্ট যারা আসে এখানে বেড়াতে, তারা এখান থেকে অনেকেই শপিং করে। এই যে বোটগুলো, মানে শিকারাগুলো নিয়ে ওখানে এই যে দোকানের সামনে সবাই দাঁড় করায়, তারপরে দোকানের ভেতরে গিয়ে সবাই শপিং করে। বেশ সুন্দর লাগছে। আমাদের 1 ঘন্টার শিকারা রাইড হয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখন আমরা আবার মানে সিটিতে আবার যাচ্ছি লাঞ্চ করতে। তো শিকারা থেকে নামলাম, নেবে এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে, আর আশেপাশে এরিয়াটা একটু ঘুরে দেখব। ওকে। এই যে আমরা লাঞ্চ করে আবার এখন এই যে এখান থেকে শিকারাতে উঠে এখন আমরা আমাদের হাউস বোটে আবার ফিরে যাচ্ছি। ভীষণ ঠান্ডা, কাশ্মীরেও বেশ ঠান্ডা আছে, মানে শ্রীনগরে এখন রয়েছি আমরা। এইখানে দেখো কি সুন্দর, এই যে নৌকা করে সবজি বিক্রি করছে। এখানে সবকিছু কিন্তু এইভাবেই, সবজি, ফুল সবকিছুই কিন্তু এইভাবেই ডাল লেকের ওপর বিক্রি হয়। আর আমরা এখন ওয়েট করছি, আমরা যাব কিন্তু এখন শ্রীনগরে ঘুরতে। মানে অনেকগুলো গার্ডেন আছে, সেই গার্ডেনগুলোই এখন আমরা ঘুরতে যাব। এই যে শিকারাতে আবার উঠে গেছি, উঠে এখন আবার আমরা ওই ল্যান্ড সাইডটাতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি শ্রীনগরের বেশ কিছু গার্ডেন ঘুরতে। তার আগে তোমাদের দেখাই যে একবার চারিপাশটা দেখো, মানে শ্রীনগরের রাস্তা কি অপূর্ব সুন্দর, মানে এত নিট অ্যান্ড ক্লিন, আর চারিপাশে এই লম্বা লম্বা গাছ, কি সুন্দর যে লাগছে দেখতে, মানে অপূর্ব, ভীষণ সুন্দর। মানে লাদাখের ওই কনকনে ঠান্ডার থেকে শ্রীনগরেও ঠান্ডা আছে, কিন্তু একটু কম, মানে লাদাখের থেকে একটু কম ঠান্ডা এখানে শ্রীনগরে। আর মানে ভীষণ ভালো লাগছে আমাদের, আমরা মানে খুবই এক্সাইটেড পুরো কাশ্মীর ঘুরে দেখার জন্য। অনেকগুলো মানে জায়গার প্ল্যান রয়েছে, এর পরের ব্লগগুলোতে দেখতে পারবে। আজকের ব্লগে থাকবে শুধু এই ডাল লেক আর হচ্ছে শ্রীনগরের কিছু গার্ডেন।
আর সবার শেষে থাকবে হচ্ছে এই শ্রীনগরে খুবই নামকরা একটা মস্ক, যার নাম হচ্ছে হজরত বল। সেই মস্কেও কিন্তু আমরা যাব। আমরা এই শ্রীনগরে ফার্স্ট সাইট সিন করতে এসেছি এই যে মুঘল গার্ডেনে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে পাশে কিছু কিছু শপ আছে। এখন আমরা ঢুকবো মুঘল গার্ডেনের ভেতরে। बंदो ये पीना पी सकते हैं ना? स्प्रिंग वाटर। আমরা ওই মুঘল গার্ডেনটায় প্রথমে গেছিলাম। খুব একটা কিছু দেখার ছিল না মুঘল গার্ডেনে। অ্যাকচুয়ালি এখন যেহেতু এত ঠান্ডা, খুব একটা কিন্তু এখানে মানে কি বলবো, ফুলও খুব একটা নেই গাছে। তো সেই জন্য ওখান থেকে আমরা আরেকটু দূরে, মানে খুব একটা দূরে না, কাছাকাছি এগুলো সব রয়েছে, আর একটা গার্ডেনে এসছি। এইটাও মুঘল গার্ডেন, এটা হচ্ছে নিসহাদ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন আর কি। তো ওই আগের যে গার্ডেনটা ছিল সেই গার্ডেনটা থেকে এই গার্ডেনটা অনেকটা বেশি সুন্দর বেশ। তো এখন আমরা এই গার্ডেনটাতেই এসেছি। এখান থেকে মানে এই গার্ডেনটা বেশ মানে আমাদের ভালোই লেগেছে। মানে এখন কিন্তু খুব একটা যে মানে ফুল গাছ, মানে নানান ভ্যারাইটি, মানে যে অনেক ধরনের যে ফুল গাছ আমরা দেখতে পাই শীতকালে হয়, সেই সব কিন্তু এই গার্ডেনগুলোতে খুব একটা দেখতে পেলাম না। অ্যাকচুয়ালি অতিরিক্ত ঠান্ডার জন্যই মনে হয় সেই সেরকম একটা গাছে কিন্তু খুব একটা যে ফুল ছিল তা কিন্তু নয়। কিন্তু তাও আমাদের এই গার্ডেনটা বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এটা মোটামুটি ভালোই, এই গার্ডেনটা বেশ সুন্দর। আমরা এই গার্ডেন থেকেও এখন বেরিয়ে যাব। বেরিয়ে আমরা যাব কিন্তু টিউলিপ গার্ডেনে। মানে খুবই আনফর্চুনেট যে এই সময় কিন্তু টিউলিপ হয় না। এই যে জাস্ট গেটও বন্ধ, আমরা গেটের সাইডের থেকে একটু জাস্ট ক্যামেরাটা ঢুকিয়ে ক্যাপচার করেছি এইখানে। এটা হচ্ছে টিউলিপ গার্ডেন, কিন্তু টিউলিপ গার্ডেন মানে টিউলিপ ফুলটা ফোটে হচ্ছে এপ্রিলের এন্ডের দিকে ফুলটা হয়। তো মানে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে এই সময় টিউলিপ ফুলটা আমি দেখতে পারলাম না, কারণ এটা আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল। তো নেক্সট টাইম আবার দেখা যাবে, কখনো যদি আসি কাশ্মীরে সেই সময়, তো তখন আর কি দেখা যাবে। টিউলিপ গার্ডেনে যাওয়ার খুবই ইচ্ছে রয়েছে আমার, সেটা পরের বারের জন্য। আর একটা তো রিজন লাগে আসার জন্য, ঘুরতে আসার জন্য। তো এটাই হচ্ছে আর একটা রিজন থেকে গেল যে টিউলিপ গার্ডেন দেখতে পেলাম না। সেটা দেখতে আর একবার কাশ্মীর আসতেই হবে, কিন্তু সেটা এপ্রিলের এন্ডে। আর আমরা আর একটা গার্ডেনে যাব, কিন্তু তার আগে, এটা হচ্ছে গার্ডেনের আগে মানে রাস্তাটা সামনে অপোজিটে গার্ডেন রয়েছে, আর এটা হচ্ছে ওই লেকের সাইডে। এত সুন্দর এই রাস্তাটা, এত সুন্দর লাগছিল। এই যে এখন আমরা মুঘল গার্ডেনে যে নিসাত, এটাতে এখন যাব আমরা। আগেরটা ছিল বোটানিক্যাল গার্ডেন, ওটা নিসাত ছিল না, সরি। এটা হচ্ছে মুঘল গার্ডেন নিসাত, এটা সেটাতে এখন যাব। মানে 3টে গার্ডেন আমরা এই শ্রীনগরে 3টে গার্ডেন আমরা ঘুরেছি।
ভীষণ সুন্দর, এখন সানসেটের টাইমটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এইটাও মানে গার্ডেনটা কিন্তু খুব একটা বড় না, ছোটই, কিন্তু বেশ সুন্দর। শুধু ওই কালারফুল, এই যে সব ফুলগুলো দেখছো মুরঝে গেছে, শুকিয়ে গেছে, সেই ফুল অত কিছু মানে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি, যেহেতু অতিরিক্ত ঠান্ডার জন্য আমার মনে হলো আর কি। না হলে এই জায়গা, এই গার্ডেনটাও বেশ সুন্দর। এটা মুঘল গার্ডেন, নিসাত, খুব সুন্দর গার্ডেনটা। নিশাদ গার্ডেন। সানসেট হচ্ছে দেখো, আমরা গার্ডেন থেকে বেরিয়ে গেছি, ভীষণ সুন্দর লাগছে এই রাস্তাটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে খুবই নামকরা ফেমাস একটা মস্ক এখানে শ্রীনগরে, যার নাম হচ্ছে হজরত বাল। সেই মস্কেই কিন্তু এখন আমরা যাচ্ছি, ভীষণই ফেমাস ওই মস্ক এখানে। এখানে কিন্তু এই হজরত ওনার কিন্তু মাথার চুল রয়েছে, তো সেই নামেই কিন্তু নাম করা হয়েছে, মানে নামকরণ করা হয়েছে এই মস্কের, হজরত বাল। এই যে ভেতরে আমরা ঢুকে গেছি মস্কের ভেতরে, জুতো খুলে, এই যে যেহেতু ঠান্ডা এখন, এই সাইডে কার্পেটিং করা রয়েছে, কার্পেটের ওপর থেকে, কারণ সবাই তো খালি পায়ে যাবে, ঠান্ডা লাগবে, সেজন্য পাশে কার্পেটিং করা রয়েছে, তার ওপর থেকে ভেতরে আমরা ঢুকছি। Oh. এখানে কিন্তু মেয়েদের ঢোকার জায়গা আলাদা আর ছেলেদের জায়গা আলাদা। তো এই জায়গাটা দেখো বিশাল বড়, কিন্তু অনেকটা বড়। Sacred relics, sacred hair of Prophet Muhammad. Look at me, Putu.
মস্ক থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি শ্রীনগরের ফেমাস লাল চকে। মানে এটা কি বলবো, শপিং হাব এরিয়া আর কি, মানে প্রচুর দোকানপাট রয়েছে। তো আমরা এখন লাল চকে রয়েছি, এখানে কিছুক্ষণ এখন ঘুরবো, সবকিছু দেখবো। খুবই সুন্দর, মানে হ্যাপেনিং জায়গা আর কি লাল চকটা। এই যে দেখছো এখানে ক্লক টাওয়ার রয়েছে, সবাই এখানে এই যে ফটো তুলছে। তো আর কালকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে পেহেলগাম, সেই জন্য আজকে শ্রীনগরের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পেহেলগামের ব্লগ দেখার জন্য কমেন্ট করে জানিও, প্রচুর অনেক অনেক শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।